মানুষ বলে অপরাধী অপরাধ করার সময় কিছু না কিছু ভুল করে, আর সেই সামান্য ভুলের জন্য সে ধরা খেয়ে যায়। কিন্তু এই গল্পটা একটু অন্যরকম। একটি বিলাসবহুল ট্রেন একটি লোকের অদ্ভুতভাবে খুন হয়ে যায়। খুনের রহস্য বের করতে হবে ট্রেন পরের স্টেশনে পৌঁছাবার আগেই। আর সেখানেই ছিল একজন নামি দামি ডিটেকটিভ, যার কিনা মুহূর্তে কেস সমাধান করার জন্য বেশ পরিচিতি আছে। মুভির নাম মার্ডার অন দ্য ওরিয়েন্ট এক্সপ্রেস। শুরু করার আগে সবাইকে একটা রিকোয়েস্ট, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। মুভিটিতে হারকুল নামের একটি লোককে দেখানো হয়। সে একজন পুলিশ অফিসার ছিল। একটা কেসের ব্যাপারে তাকে জেরুজালেম ডাকা হয়। সেখানে একটি চার্চ থেকে বেশ দামি একটা জিনিস চুরি হয়েছে। সবার ধারণা সেখানকার 3 জন ফাদার এই চুরিটা করেছে। হারকুল সর্বপ্রথম চুরির জায়গাটা পর্যবেক্ষণ করে। তারপর সে চার্চের সামনে আসে। সেখানে অনেক মানুষ একত্রে হয়েছে। এখানে একটি পুলিশ অফিসারকে দেখি, আর সেই হারকুলকে ডেকে এনে সেই কেসটা সমাধান করে দেওয়ার জন্য। হারকুল বলে এই 3 জনের কেউই চুরি করেনি, কারণ সেখানে হারকুল একটা জুতার ছাপ দেখে। সেটা চুরি করে উপরে ওঠার সময় দেওয়ালে লেগে গিয়েছে। হারকুল বলে 3 জনের মধ্যে কেউ এই টাইপের জুতা পরে না। এই টাইপের জুতা শুধু এই পুলিশ অফিসার পরে। এটা শুনে সে বলে, আরে আমি কেন চুরি করব? আমি তোমাকে এখানে এনেছি ঠিকমতো কেসটা সমাধান করে দিতে, আর তুমি আমাকে ফাঁসাচ্ছ। হারকুল বলে, আমি একটি পুলিশকে তোমার বাড়িতে তল্লাশির জন্য পাঠিয়েছি। তখনই সেই পুলিশ সেখানে আসে। সেই মূল্যবান জিনিসটি অফিসারের বাড়ি থেকে পাওয়া গিয়েছে। অফিসার সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু সেখানে থাকা লোকজন তাকে ধরে ফেলে। এভাবে হারকুল এই কেসটি কিছুক্ষণের মধ্যে সমাধান করে দেয়। এখানে বোঝা যায় হারকুল অনেক বড় একজন ডিটেকটিভ। সে যে কোনো লোককে দেখে বলে দিতে পারে সে কোথায় থেকে এসেছে আর কি কাজ করে। হারকুল অনেক বড় বড় কেস নিয়ে কাজ করেছে, তাই সে পুরো পৃথিবীতে অনেক ফেমাস। হারকুল জেরুজালেম থেকে চলে যেতেছিল, তখন তার কাছে একটি লোক আসে। হারকুল তাকে দেখে বলে, আপনি ব্রিটিশ থেকে এসেছেন, আর এখন আমাকে কেসের ব্যাপারে লন্ডন যেতে হবে, তাই তো? লোকটি বলে, হ্যাঁ ঠিকই ধরেছেন। লন্ডন যাওয়ার জন্য আজকে সন্ধ্যায় যে ট্রেনটি আছে সেটার নাম দ্য ওরিয়েন্ট এক্সপ্রেস। হারকুল সেই ট্রেনটিতে একটি কেবিন বুক করে। ট্রেনটি খুবই বিলাসবহুল ছিল, যার কারণে খুব কম মানুষই ট্রেনটিতে উঠতে পারত। মজার বিষয় হচ্ছে এই ট্রেনটিতে শুধু 14 জন যাত্রী ছিল। ট্রেনের মধ্যে একটি লোককে দেখি, তার নাম রিচার্ড। রিচার্ড যখন তার কেবিনে যায় তখন সে একটি হুমকিওয়ালা নোট দেখতে পায়। এটা দেখে সে খুবই চিন্তায় পড়ে যায়। সে জানে হারকুল খুব ভালো একজন ডিটেকটিভ, তাই সে তার কাছে যায় আর বলে, যতক্ষণ না আমি আমার গন্তব্যে পৌঁছাচ্ছি ততক্ষণ তুমি আমাকে রক্ষা করবে। তার বিনিময়ে তোমাকে প্রতি সপ্তাহে $15,000 দেব। তখন সময়টা ছিল 1934, আর এই সময়ে $15,000 অনেক মূল্য ছিল। তাও হারকুল তাকে না করে দেয়, কেননা সে জানে রিচার্ড খুব একজন ভালো মানুষ না। রিচার্ড আর হারকুলের কেবিন কাছাকাছি ছিল। রাতে যখন হারকুল তার কেবিনে শুয়েছিল তখন রিচার্ডের কেবিন থেকে আওয়াজ শুনতে পায়। হারকুল সেখানে গিয়ে দেখে একটি ট্রেন অ্যাটেন্ডেন্ট তার কেবিনের সামনে দাঁড়িয়ে আছে। সে জানায় ভিতরে সব ঠিকঠাক আছে, আপনি গিয়ে ঘুমিয়ে পড়ুন। হারকুল গিয়ে শুয়ে পড়ে, কিন্তু কিছুক্ষণ পরে সে আবার রিচার্ডের কেবিন থেকে আওয়াজ শুনতে পায়। সে আবার রিচার্ডের কেবিনের সামনে গিয়ে দেখে একটি মেয়ে রিচার্ডের কেবিন থেকে পালাচ্ছে। তখন দেখানো হয় বাহিরে বরফের ঝড় হচ্ছে, আর এই ঝড়ের কারণে ট্রেনের ইঞ্জিন লাইন থেকে পড়ে যায়। এখানে শুধু ট্রেনের ইঞ্জিনটাই লাইন থেকে পড়ে গিয়েছে, আর বাকি বগিগুলোর কিছুই হয়নি, তাই কারো কোনো ধরনের ক্ষতিও হয়নি এখানে। সকালে সবাই যার যার কেবিন থেকে বাইরে আসে, কিন্তু রিচার্ড তার কেবিন থেকে এখনও বাইরে আসেনি। হারকুল দেখে রিচার্ডের কেবিনের বাইরে একটি স্টাফ খাবার নিয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু রিচার্ড ভেতর থেকে কোনো সাড়া দিচ্ছে না। তাই হারকুল বলে, তুমি ডক্টর আর বুককে ডেকে আনো। বুক হচ্ছে এই ট্রেনের ইনচার্জ, আর সে হারকুলের ভালো একজন বন্ধু। ডক্টর যখন কেবিনের ভিতরে যায় তখন দেখে রিচার্ডকে কেউ খুন করে ফেলেছে। তাকে 12 বার ছুরি দিয়ে আঘাত করা হয়েছে। এখানে 12 বার ছুরি দিয়ে আঘাত করার একটা কারণ আছে, সেটা আমরা শেষে জানতে পারবো। আর তাকে মারা হয়েছে রাত 1টা থেকে 2টার মধ্যে। বুক হারকুলকে বলে, যেভাবেই হোক এই কেসটি তোমাকে সমাধান করে দিতে হবে। হারকুল তাকে সাফ সাফ না করে দেয়, বলে, দেখো ভাই, রিচার্ড একজন বড় অপরাধী, আর এরকম মানুষের কেস আমি নিতে পারবো না। কিন্তু বুক বলে, আমি চাই না এই কেসটা পুলিশ পর্যন্ত পৌঁছাক। ট্রেনটা পরের স্টেশনে যাওয়ার আগে তুমি খুনিকে বের করে দাও, না হলে আমাদের ট্রেনের নাম খারাপ হয়ে যাবে। বুক তার বন্ধু বলেই তার কথায় রাজি হয়। হারকুল তদন্ত শুরু করে। যেখানে খুন হয়েছে সেখান থেকে অনেকগুলো প্রমাণ পায়। সেখানে তারা ঘুমের ওষুধ পায়, মানে তাকে ঘুমের মধ্যে মারা হয়েছে, তাই সে মরার সময় কোনো ধরনের রিয়েক্ট করে নাই। এখানে একটি রুমালও পায়, সেটা অনেক দামি ছিল। সেটাতে রক্ত দিয়ে এইচ লেখা ছিল, আর সেখানকার ঘড়িতে রাত 1:15 সময় সেট করা ছিল। হারকুল বলে, এখানে প্রমাণগুলো এদিক সেদিক করে রাখা হয়েছে, কিন্তু এখানে একটি প্রমাণই আসল। সেটা হলো একটি কাগজের টুকরা, আর সেটাতে কিছু লেখা ছিল। হারকুল সেটা নিয়ে বাইরে আসে। কাগজের টুকরাটাকে একটা হারিকেনের উপরে রাখে, আর কাগজের লেখাগুলো ভেসে ওঠে। সেখানে লেখা ছিল, তোমার হাতে কোনো নিষ্পাপ মানুষের খুনের রক্ত লেগে আছে, তাই তোমাকেও মরতে হবে। হারকুল বুককে বলে, এই কেসটা এত সহজ হবে না, কারণ তুমি যাকে রিচার্ড ভাবছ তার আসল নাম ক্যাসেটি।
বুক বলে আমি এই নামটি এর আগেও শুনেছি। হারকুল বলে তাহলে তুমি জন আমস্টনের কেসের ব্যাপারেও জানো হয়তো। জন আমস্টন একজন পাইলট ছিল। তার বইয়ের নাম ছিল সোনি আমস্টন। একদিন সকালে তারা ঘুম থেকে উঠে থেকে তাদের বাচ্চা ঘরে নেই। তাদের বাচ্চাকে কেউ কিডন্যাপ করে নিয়েছে। কিডন্যাপাররা জন আমস্টনের কাছে টাকা চেয়েছিল। তাদের কথা মতো সে সব টাকা দিয়েও দেয়, কিন্তু তারপরেও তাদের বাচ্চা ডেজি আমস্টনকে তারা মেরে ফেলে। সেই হত্যাকারীটি ছিল ক্যাসেটি ওরফে রিচার্ড। আমস্টনের বউ তখন প্রেগনেন্ট ছিল। আর এই খবরটা পাওয়ার পর সে সেটা সহ্য করতে না পেরে তার পেটের বাচ্চা সহ সে মারা যায়। বুক বলে এইসব আপনি কিভাবে জানলেন? হারগুল বলে তখন আমস্টন আমার থেকে সাহায্য চেয়েছিল। আমি তার কাছে পৌঁছাবার আগে সে সুইসাইড করে মারা যায়। আর এভাবে রিচার্ডের জন্য আমস্টনের পুরো ফ্যামিলি শেষ হয়ে যায়। তখন সেখানে একটি লোক এসে হারগুলকে বলে আপনাকে ক্যারোলিন হিউবার্ট ডেকেছেন। হারগুল তার কাছে যায়। সে তাকে জানায় কাল রাতে খুনি আমার কাছে এসেছিল আমাকে মারতে, কিন্তু সে ভুলে হয়তো রিচার্ডকে মেরে দিয়েছে। আর এই লোকটির ব্যাপারে আমি স্টাফকে বলেছিলাম, কিন্তু তারা আমার কথা বিশ্বাস করেনি। তবে আমার কাছে প্রমাণ আছে। সে একটা কোটের বোতাম দেখায়, বলে এটা সে ভুলে ফেলে চলে গিয়েছে। বুক বলে এটা তো আমাদের স্টাফদের কোটের বোতাম। সেখানে একজন স্টাফ দাঁড়িয়েছিল, কিন্তু তার কোটের সবগুলো বোতাম ঠিকই ছিল। হারগুল ট্রেনের মধ্যে থাকা সব লোকদের জিজ্ঞাসা শুরু করে, কিন্তু সে তেমন কিছু বের করতে পারে না। সেই বগির মধ্যে একটি বৃদ্ধ মহিলা ছিল, তার নাম প্রিন্সেস ন্যাটালিয়া ড্যাগোমিরভ। হারগুল তাকে জিজ্ঞাসা করে কাল রাতে সে কী করেছে। সে বলে আমি রাতে আমার নার্সকে দিয়ে শরীর মাসাজ করাই, তারপর রাতে একটা সময় ঘুমিয়ে পড়ি। হারগুল বলে আপনি কোন আমস্টন ফ্যামিলিকে চেনেন? সে বলে আমি জন আমস্টনের দাদি। সে ডেজি আমস্টনের কথা বলে, যাকে কিডন্যাপ করে মেরে ফেলা হয়েছিল। সে আরও বলে ডেজি আমস্টনের নানি লিন্ডা হাডম আমার অনেক ভালো বন্ধু ছিল। সে অনেক বড় একজন অভিনেত্রী ছিল, কিন্তু এই ঘটনার পরে সে অভিনয় ছেড়ে দেয়। আর এখন সে ঘর থেকে বাইরে পর্যন্ত যায় না। প্রিন্সেস বলে এই ঘটনা আমস্টন ফ্যামিলির সাথে সম্পর্ক কি? হারকুল বলে কাল যার খুন হয়েছে তার আসল নাম ক্যাসেটি, আর সে ডেজি আমস্টনের খুনি ছিল। এখানে প্রিন্সেসের যে নার্স ছিল তার নাম হিলগ্রেট। হারকুল তাকে সেই এই সালা রুমাল দেখিয়ে বলে এটা কি আপনার? তার নামের প্রথম অক্ষরে এইচ দিয়ে শুরু হয়, তাই সে তাকে প্রশ্ন করে, কিন্তু সে বলে এটা খুবই দামি রুমাল, এটা আমার হতেই পারে না। হারকুল তাকে বলে তুমি কি কাউকে আসতে বা যেতে দেখেছ? সে বলে আমি অন্য একটি স্টাফকে দেখেছি। এটা শুনে হারকুল আর বুক খুবই অবাক হয়, কেননা ট্রেনটিতে শুধু একজন স্টাফ ছিল। এখানে যে ক্যারোলিন হিউবার্ট একটি কোটের বোতাম পেয়েছিল সে সঠিক বলেছে, হয়তো খুনি স্টাফের পোশাক পরে খুন করতে এসেছিল। হারকুল এখন সেই স্টাফের পোশাক খোঁজা শুরু করে। সে সবার ব্যাগ চেক করে, কিন্তু কিছুই পায় না। তারপর হারকুল তার নিজের ব্যাগ খুঁজে দেখে, সেখানে স্টাফের পোশাক ছিল না, কিন্তু সেই লাল রঙের ড্রেসটা খুঁজে পায়, যেটা পরে সেদিন রাতে রিচার্ডের কেবিন থেকে একটি মহিলাকে পালাতে দেখেছিল সে। তারপর তারা প্রিন্সেসের নার্সের রুমে গিয়ে তার ব্যাগ খুঁজে দেখে, আর তার ব্যাগ থেকে স্টাফের পোশাকটা পেয়ে যায়, আর সেটাতে একটি বোতামও মিসিং ছিল। হারকুল বলে সে যদি রিচার্ডকে খুন করে থাকে তাহলে এই পোশাক তার ব্যাগে কখনোই রাখতো না। সে ড্রেসের পকেটে একটা চাবি পায়, সেটা দিয়ে যে কোনো কেবিনে ঢোকা যেত। খুনি সব প্রমাণগুলো এলোমেলো করে রেখেছে তাদের বিভ্রান্ত করার জন্য। বুক সেই ড্রেস থেকে মদের গ্রান পায়। এই টাইপের মদ শুধু ম্যাকুইন খেত, আর ম্যাকুইন ছিল রিচার্ডের অ্যাকাউন্ট ম্যানেজার। সে রিচার্ডের সব টাকা পয়সার হিসাব রাখত। তারা দুজনে ম্যাকুইনের কেবিনে তল্লাশি করার জন্য যায়। সেখানে তারা কিছু কাগজপত্র মিসিং দেখে। তারা বাইরে দেখে ম্যাকুইন ট্রেন থেকে বাইরে যাচ্ছে। তার পিছু নিতে সে পালানো শুরু করে, আর কাগজপত্রে আগুন লাগিয়ে দেয়। মানে ম্যাকুইন রিচার্ডের টাকা চুরি করত। তারা তাকে ধরে ট্রেনের ভিতরে নিয়ে আসে। সেখানে তার জিজ্ঞাসাবাদ শুরু হয়। ম্যাকুইন বলে এটা সত্যি যে আমি রিচার্ডের টাকা চুরি করতাম, ঠিক, কিন্তু আমি কেন তাকে মারতে যাব? তখন সেখানে ডক্টর চলে আসে আর বলে খুন সে করেনি, কারণ কাল রাতে ম্যাকুইন আমার সাথেই ছিল। তখন হারকুল তাকেও জিজ্ঞাসা শুরু করে। তখন ডক্টরের পকেট থেকে একটি সিগারেট পায়। হারকুল বলে পুরা ট্রেনে শুধু আপনি এই টাইপের সিগারেট খান, আর এই সিগারেট রিচার্ডের কেবিন থেকে পাওয়া গিয়েছে। ডক্টর বলে আমি মানুষকে বাঁচাই, আমি কেন মানুষকে মারতে যাব? হারকুল তাকে বলে তোমার জাতের ডক্টর খুব কম আছে, কারণ তখন কালো মানুষদের জন্য কোনো প্রকার সুবিধা দেওয়া হতো না, তাই তখন কালো মানুষদের ডক্টর হওয়া খুবই কষ্টসাধ্য ছিল। ডক্টর বলে আমি আর্মিতে একজন শুটার ছিলাম, তখন আমি যুদ্ধের সময় আমার অনেক বন্ধুদের প্রাণ বাঁচিয়েছি, তাই তারা আমাকে সাপোর্ট করে, আর আমি ডক্টরের ডিগ্রি অর্জন করি। হারকুল তাকে বলে তুমি কি কোনো আমস্টন ফ্যামিলির সম্পর্কে জানো? ডক্টর বলে না, এরকম আমি কাউকে চিনি না। তারপর হারকুল আবার ম্যাকুইনের কাছে আসে। সে তাকে বলে একজন খুব ফেমাস উকিল ছিল যার নাম ম্যাকুইন, সে আমস্টনের কেসটি লড়েছিল, তাকে তুমি চিনো? ম্যাকুইন বলে হ্যাঁ, সে আমার বাবা ছিল, কিন্তু এই কেসে সে অপরাধীকে দোষী সাব্যস্ত করতে পারেনি, তাই তার উপর প্রেশার দেওয়া হয়েছিল যে আমস্টনদের বাড়িতে একটি মেয়ে কাজ করত, তার নাম সুজেন, তাকে দোষী প্রমাণ করানোর। আর আমার বাবা প্রেশারে পড়ে তাই করেছিল। আর সেই ঘটনার পরে সুজেন আত্মহত্যা করে ফেলে।
যখন সবাই জানতে পারলো ক্যাসিডি আসল খুনি, ততক্ষণে ক্যাসিডি সেখান থেকে পালিয়ে গিয়েছিল। তখন হারকুল তাকে বলে, এই জন্যই তুমি ক্যাসিডির সব টাকা লুটে নিতে আর তাকে মেরে ফেললে। এখন জুনিয়র ম্যাকুইন পুরা দমে ফেসে গিয়েছে। কিন্তু তখনই একটি চিৎকারের আওয়াজ আসে। তারা সবাই সেখানে যায়, গিয়ে দেখে হিউবার্টকে কেউ পেছন থেকে ছুরি দিয়ে আঘাত করেছে। হিউবার্ট সেই মহিলা যে স্টাফের বোতাম হারকুলকে দিয়েছিল। এখানে প্রশ্ন থেকেই যায়, যদি ম্যাকুইন খুনি হয় তাহলে হিউবার্টকে কে মারার চেষ্টা করলো? কেসটা নতুন আরেকটি মোড় ঘুরে যায়। ভাগ্য ভালো হিউবার্টের কিছুই হয়নি, আর ম্যাকুইনের উপর থেকেও সব সন্দেহ দূর হয়ে যায়। তারপর হারকুল ট্রেনের অন্য একটি কেবিনে যায়। সেখানে এলিনা নামের একটি মহিলা তার হাজব্যান্ডের সাথে ছিল। হারকুল তাদের পাসপোর্ট দেখতে চায়। হারকুল দেখে এলিনা নামের প্রথম অক্ষর ইয়ের সাথে কাটাছেড়া করা হয়েছে। হারকুল বলে, তোমার নাম তো হেলেনা, তুমি তোমার নামের প্রথম অক্ষর কেটে দিয়েছো কেন? হেলিনা বলে, তুমি একটা রুমাল পেয়েছিলে যেখানে এইচ লেখা ছিল, তাই আমার হাজব্যান্ড চাচ্ছিল না তুমি আমাদের উপর সন্দেহ করো, তাই নামের প্রথম অক্ষর পরিবর্তন করে দিয়েছি। হারকুল বুঝে ফেলে সে ডেজি আমস্টন, যাকে খুন করা হয়েছিল তার মা সোনি আমস্টনের ছোট বোন, মানে ডেজি আমস্টনের খালা। হারকুল তাকে আরও প্রশ্ন করতে থাকে। তখন হেলেনার হাজব্যান্ড তার উপরে হামলা করে বসে। তখনই বাইরে একটি প্রফেসর এসে হারকুলকে সেখান থেকে নিয়ে আসে। হারকুল প্রফেসরের সাথে কথা বলে তার সত্যিটা জেনে যায়। হারকুল বলে, সত্যি করে বলো তুমি কে? তখন প্রফেসর বলে, আমি আসলে একজন ডিটেকটিভ ছিলাম। রিচার্ড আমাকে হায়ার করেছিল যাতে ছোট চুলওয়ালা কালো বর্ণের একটি লোককে খুঁজে বের করে দেই। আমি সেই দিন সারা রাত কেবিনের বাইরেই ছিলাম, কিন্তু আমি কাউকে তার রুমে যেতে বা আসতে দেখিনি। তারপর হারকুল আরেকটি মহিলার সাথে দেখা করে, তার নাম ডেভিনহ্যাম। সে হারকুলকে কিছু মিথ্যা কথা বলে। হারকুল সেটা বুঝে ফেলে। হারকুল বলে, আমি জানি তুমি ডেজি আমস্টনকে সে সময় দেখাশোনা করতে, যখন তাকে ক্যাসিডি মেরে ফেলেছিল। হারকুল বলে, তুমি এটার প্রতিশোধ নিতে রিচার্ডকে খুন করেছ। তখন সেখানে ডক্টর চলে আসে আর হারকুলকে একটা গুলি করে। গুলিটা হারকুলের হাতের সাথে টাচ লেগে বাইরে চলে যায়। সে বলে, আমি খুন করেছি তাকে, কারণ জন আমস্টন আমার অনেক ভালো বন্ধু ছিল, আর সে আমাকে মেডিকেল কলেজে পাঠিয়েছিল, যার জন্য আমি ডাক্তার হতে পেরেছি। জন আমস্টন খুবই ভালো মানুষ ছিল, কিন্তু ক্যাসিডি ওরফে রিচার্ড তার পুরো ফ্যামিলিকে ধ্বংস করে দিয়েছে, আর এজন্যই আমি তাকে খুন করেছি। তখনই ট্রেনের ইঞ্জিন লাইনের উপরে ওঠানো হয়, আর ট্রেন একটু নড়ে ওঠে। এই সুযোগ পেয়ে হারকুল ডক্টরের পিস্তল হাত থেকে ফেলে দেয়। তখন তাদের মধ্যে লড়াই চলতে থাকে। তখনই বুক পিছন থেকে এসে ডাক্তারের মাথায় আঘাত করে তাকে অজ্ঞান করে দেয়। এখন ট্রেন পুরোপুরি ঠিক হয়ে গিয়েছে, ট্রেনটি চলার জন্য প্রস্তুত। কিন্তু তার আগে ট্রেনে থাকা 12 জন লোককে একত্রে বসানো হয়। সেখানে হারকুল এসে ডক্টরকে বলে, আমি জানি তুমি আর্মিতে একজন শুটার ছিলে, তোমার নিশানা ভুল হতেই পারে না। তুমি ইচ্ছা করে এই গুলিটা এমনভাবে করেছো যাতে আমার হাতে টাচ লেগে বাইরে চলে যায়। তুমি এটা এই জন্যই করেছো কারণ তুমি খুনি না। আসলে তোমাদের মধ্যে কেউ খুনি না, কিন্তু খুন তো একটা হয়েছে। এটার পেছনে 2টা কারণ থাকতে পারে। হয়তো খুনি ট্রেনে উঠে স্টাফের পোশাক পরে রিচার্ডকে খুন করে, আর হিউবার্টের কেবিনের জানালা দিয়ে পালিয়ে যায়, আর তার কোটের বোতামটা সেখানেই ছিঁড়ে পড়ে গিয়েছিল। এটা শুনে বুক বলে, এরকম হতেই পারে না। তাই যদি হতো তাহলে খুনি স্টাফের পোশাকটা ট্রেনের মধ্যে কেন লুকিয়ে রাখবে? আর খুনি যদি পালিয়ে যায় তাহলে হিউবার্টকে কে চাকু মারলো? হারকুল বলে, তুমি ঠিক বলেছ, এই খুন একজনের হয়েছে, কিন্তু সন্দেহ অনেক মানুষের উপরে হচ্ছে। যেমন 1 নম্বরে হচ্ছে ডক্টর, যে জন আমস্টনের অনেক ভালো একজন বন্ধু ছিল, তার জন্য সে ডক্টর হতে পেরেছে। 2 নম্বর হচ্ছে ডেভিনহ্যাম, সে ডেজি আমস্টনের ছোটবেলায় তার দেখাশোনা করত। 3 ও 4 নম্বরে হচ্ছে ডেজি আমস্টনের খালা হেলেনা এবং তার হাজব্যান্ড। 5 নম্বর হচ্ছে প্রিন্সেস নাটালিয়া ড্যাগোমিরভ, সে জন আমস্টনের দাদি ছিল। আর যে রুমালটা লাশের পাশে পাওয়া গিয়েছিল সেটা উনারই ছিল, কারণ রাশিয়ান ভাষাতে অ্যানকে এইচ পড়া হয়। তার নামের প্রথম অক্ষর ছিল অ্যান, মানে ন্যাটালিয়া ড্যাগোমিরভ। 6 নম্বর হচ্ছে ন্যাটালিয়া ড্যাগোমিরভের নার্স হিলগ্রেট। যেদিন ডেজি আমস্টনকে খুন করা হয় সে সেদিন তাদের বাড়িতেই ছিল, আর সেদিন হয়তো সে একটু মদ বেশি খেয়ে ঘুমিয়ে পড়েছিল, যার জন্য ডেজি আমস্টনকে অপহরণ করা হয়। এই কষ্ট সে এখনও বয়ে বেড়াচ্ছে। 7 নম্বর হচ্ছে জন আমস্টনের সহকারী। 8 নম্বর হচ্ছে এই লোক যাকে জন আমস্টন ব্যবসা করার জন্য ব্যাংক থেকে লোন করিয়ে দিয়েছিল, আর এখন তার ব্যবসা অনেক বড় হয়েছে। 9 নম্বর হচ্ছে সেই ব্যক্তি যে নিজেকে প্রফেসর বলে পরিচয় দিয়েছিল। সে একটা মেয়েকে পছন্দ করত, তার নাম ছিল সুজেন। আর সুজেন সেই মেয়ে যাকে ডেজি আমস্টনের খুনের জন্য মিথ্যাভাবে ফাঁসানো হয়েছিল। আর তখন সুজেন সুইসাইড করে নেয়, তাই তার প্রেমিকার আত্মহত্যার প্রতিশোধ নিতে চায় সে। 10 নম্বর হচ্ছে ট্রেনের স্টাফ, সে হচ্ছে জন আমস্টনের চাকরানি সুজেনের আপন বড় ভাই। 11 নম্বর হচ্ছে ম্যাকুইন, যার বাবার উপর প্রেশার দিয়ে সুজেনের উপর মিথ্যা আরোপ লাগানো হয়েছিল। আর 12 নম্বর হচ্ছে ক্যারোলিন হিউবার্ট, সে আসলে ডেজি আমস্টনের নানি বা সোনি আমস্টনের মা, তার নাম লিন্ডা হাডম। আর শুরুতে প্রিন্সেস তার কথাই বলেছিল, এবং সে একজন অভিনেত্রী ছিল। ট্রেনের মধ্যে সবাইকে তার নাম ক্যারোলিন হিউবার্ট বলেছিল। এখানে সবাই আমস্টন ফ্যামিলির সাথে কোনো না কোনোভাবে জড়িত।
এখানে ক্যাসিডিকে 12বার ছুরি দিয়ে আঘাত করার কারণ হচ্ছে এই 12 জনে প্রতিশোধ নেওয়ার জন্য তারা প্রত্যেকে একটি করে ছুরি দিয়ে আঘাত করে। এখানে সবাই মানে 12 জনই এই খুনের সাথে জড়িত। হারগুল বলে, যদি তোমরা 12 জন এই খুনটি না করতে তাহলে খুনটি এত সুন্দরভাবে হতোই না। তখন লিন্ডা হাডম ওরফে ক্যারোলিন হিউবার্ট বলে, আমি এই সব কিছুর প্ল্যান করেছিলাম। আমি ম্যাকুইনকে ক্যাসেটির ম্যানেজার হিসেবে পাঠিয়েছিলাম যাতে সে তার ব্যাপারে সব খবর আমাকে দিতে পারে, আর ক্যাসেটির ট্রেনে জার্নির কথা আমাকে বলে, আর আমি সবাইকে একই দিনে ট্রেনে উঠাই। আর কেসটা ঘোরানোর জন্য আমি ডক্টরকে বলেছিলাম আমার পিঠে চাকু মারার জন্য, আর ডক্টর এমনভাবে চাকুটা মারে যাতে আমার কিছু না হয়। এই সব কিছুর প্ল্যান আমারই ছিল, বাকি সবাই নির্দোষ, আর এই সব দোষ আমি আমার উপরে নিতেছি। হারগুল জানে যাকে তারা মেরেছে রিচার্ড ওরফে ক্যাসেটি, সে মানুষ রূপে একজন অমানুষ ছিল। আর ক্যাসেটি শুধু ডেজি আমস্টনের খুনি না, সে এরকম আরও অনেক ধরনের অপরাধের সাথে জড়িত ছিল। হারগুলের মনে হচ্ছিল তারা সবাই মিলে ক্যাসেটিকে মেরে খুব বেশি অপরাধ করেনি। তাই হারগুল তার পিস্তলটাকে টেবিলের উপর রেখে বলে, আমি এখান থেকে চলে যাচ্ছি, তোমরা আমাকে পেছন থেকে গুলি করে দিও, কেননা আমি পুলিশকে তোমাদের ব্যাপারে মিথ্যা কথা বলতে পারবো না। হারগুল যাওয়া শুরু করে, আর ক্যারোলিন হিউবার্ট পিস্তল হাতে নিয়ে সে তার নিজের উপরেই গুলি চালায়, কিন্তু পিস্তলটাতে কোনো গুলি ছিল না। এটা দেখার পরে হারগুল বুঝে যায় তাদের কাছের মানুষদের হারানোর জন্য তারা ভিতর থেকে পুরোপুরি মরে গিয়েছে। আর হারগুল সিদ্ধান্ত নেয় সে এই ব্যাপারে কাউকে কিছুই বলবে না। হারগুল যাওয়ার সময় বলে, তোমাদের মধ্যে কেউ খুনি না, আমি পুলিশকে বলে দিয়েছি খুনি বাইরে থেকে এসে খুন করে পালিয়ে গিয়েছে। পুলিশ আমার কথা বিশ্বাস করেছে আর বলে আমি এখন ট্রেন থেকে নেমে যাব, আপনারা এখন থেকে সবাই নির্দোষ। আর সে পরে স্টেশনে নেমে যায় আর মুভিটি শেষ হয়ে যায়। মুভিটি একটু পেছানো হলেও গল্পটা দারুণ, আর নামগুলো একটু বেশি কঠিন ছিল। যতটুকু পেরেছি বোঝানোর চেষ্টা করেছি। যদি এক্সপ্লেনটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, আর পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। আল্লাহ হাফেজ।